আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আল কোরআন হলো আল্লাহর কিতাব। এই কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কল্যাণ, পরিত্রাণ ও সফলতার জন্য। কিন্তু এই আল কোরআনের ব্যবহার কখনো কখনো মানুষ ভুল পথে করে। এই কিতাবকে নিয়ে মানুষের মনে বিশেষ কিছু প্রশ্ন রয়েছে, যার মধ্যে একটি হলো যে কোরআন ছুঁয়ে কসম বা শপথ করা কি জায়েজ? আরেকটি হলো আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে কি হয়? এই প্রসঙ্গে বলি, কারোর নামে কসম করার অর্থ তাকে সম্মান দেওয়া ও তার সত্তাকে পবিত্র জ্ঞান করা। এ জাতীয় সম্মানের প্রাপ্যতা রয়েছে একমাত্র আল্লাহ তাআলার। যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো সত্তার নামে কসম বা শপথ করে, সে আল্লাহর সম্মান ও অধিকারে ওই সত্তাকে অংশীদার করে। অতএব এটা শিরক। মহান রব্বুল আলামিনের নামে মিথ্যা কসম করা কবিরা গুনাহ, তবে তা শিরক নয়। যে পীরের নামে কসম করে, সে পীরকে আল্লাহর সমকক্ষ স্থির করে। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কারোর নামে শপথ করল, সে কুফরি করল ও শিরক করল। যদি শপথ করতে হয় তাহলে সে আল্লাহর নামে শপথ করবে, নয়তো সে চুপ থাকবে, অন্য কারোর নামে শপথ করবে না। আমাদের দেশে নিজের কাছের মানুষের মাথা ছুঁয়ে, দেশের মাটি ছুঁয়ে বা কোনো বস্তুকে ছুঁয়ে শপথ করার চল লক্ষ্য করা যায়, যা একদমই উচিত নয়। এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কোরআন ছুঁয়ে কেউ শপথ করলে সেটা তাকে রক্ষা করতে হবে, নতুবা সে যদি রক্ষা করতে না পারে তাকে কাফফারা দিতে হবে। কিন্তু এই পদ্ধতিটা সঠিক নয়। ভুলবশত না জেনে কেউ শপথ করে ফেললে তাকে সেই কসম বা শপথ রক্ষা করতে হবে। তবে একথা মনে রাখতে হবে, এরকম কোনো কিছুকে ছুঁয়ে শপথ করা এটা ইসলামের পদ্ধতি নয়। এগুলিকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। নিজেদের কসম বা শপথগুলিকে আরও দৃঢ় করার জন্য কোরআন ছোঁয়ার ব্যাপারটি থেকে বেরিয়ে আসতে হবে। এটি কোনো সঠিক পদ্ধতি নয়। আল্লাহর নাম নিয়ে বা আল্লাহর কিতাব নিয়ে এরকম কসম বা শপথ নেওয়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমিন। আপনারা যদি এরকমই আরও ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।